চর্চা করব, কিন্তু সেই জ্ঞান চর্চা, সেই জ্ঞানের প্রযুক্তির, সেই জ্ঞান এবং প্রযুক্তির কিভাবে প্রযুক্ত হবে সেই ক্ষেত্রে আরেকটি বিবেচনা রাখবার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে সহমর্মিতা। যেন আমরা মনে রাখি, আজকে আপনি এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ আপনি লাভ করেছেন, কিন্তু আপনার আমার সমাজে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে। তাদের মেধা আমার বা আপনার চেয়ে কম, এই কথা আমি বলতে পারবো না, কেননা সেই সুযোগ, সেই সুবিধা আমরা দিতে পারিনি। ফলে এই যে জ্ঞান, এই যে শিক্ষা, সেটা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে এক অর্থে আমি আসলে সুবিধাভোগী, আমি এই সুবিধাটা পেয়েছি এবং আমার দায়িত্ব হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তার জন্য আমি কি করতে পারি। যতক্ষণ না পর্যন্ত এই সহমর্মিতার বোধ আমাদের মধ্যে তৈরি হবে, ততদিন পর্যন্ত আজকে বাংলাদেশে আমরা যে বৈষম্যহীনতার কথা বলছি, যে আন্দোলনের জন্য মানুষ যে দাবিতে, যে প্রয়োজনে, যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছেন, সেটা অকস্মাৎ আগামীকাল তৈরি হবে এরকম মনে করবার কোনো কারণ নেই। অনেকে আশাহত হচ্ছেন, এত প্রাণ গেল, এত কিছু হলো, কই বৈষম্য তো কমছে না। যে বৈষম্য তৈরি হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ, কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা অকস্মাৎ কেবলমাত্র প্রাণের বিনিময়ে আমরা সবটাই অবিলম্বে অর্জন করতে পারবো এরকম মনে করার কোনো কারণ নাই। কিন্তু আপনার আমার কমিটমেন্টের দিক থেকে, দায়িত্ববোধের দিক থেকে এটা আমরা নিশ্চিত করতে পারছি কি পারছি না যে এই যে বৈষম্যর যে কাঠামোগত দিক, সেটি আমি তুলে ধরবো, তার যতটুকু সম্ভব আমার আচরণ দিয়ে, জ্ঞান দিয়ে, চর্চা দিয়ে আমরা সেটা একটু একটু করে হ্রাস করতে পারবো কিনা। যে কারণে আমি বলি যে সহমর্মিতার বোধ হচ্ছে সবচেয়ে বড় বোধ। যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারবো যে আমার পাশে যে মানুষটি আছেন, তার প্রয়োজনে, তার তাগিদে, যে মানুষটাকে আমি চিনি না, এই সমাজে যিনি বাস করেন, যার সাথে আমার চেহারার মিল নেই, আমার ধর্মের মিল নেই, আমার আচরণের মিল নেই, আমার বিশ্বাসের মিল নেই, আমার আদর্শের মিল নেই, তার সাথেও কি আমি সহমর্মিত হতে পারছি? যতক্ষণ আমরা সেই সহমর্মিতার বোধ তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না, কিছুই তো অর্জিত হলো না। অর্জনের প্রথম কাজ হচ্ছে সেই সহমর্মিতার বোধ আমার মধ্যে তৈরি করা। আমি যেন আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার সঙ্গে আলোচনা করি, ভিন্ন মত সত্ত্বেও আমরা যেন এক টেবিলের দুই দিকে বসতে পারি। এক সমাজে আমরা তো বাস করি। বাংলাদেশের সমাজ দীর্ঘদিন যাবৎ, এটা গত 50 বছরের বিষয় নয়, 100 বছরের বিষয় নয়, হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে এই সমাজে ভিন্ন মত নিয়ে, ভিন্ন ধর্ম নিয়ে, ভিন্ন আচরণ নিয়ে,